নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অলিভিয়া। আজকে আমি কথা বলবো আমাদের দাঁতের শিরশিরানি নিয়ে। দাঁতের শিরশিরানি কেন হয়, দাঁতের শিরশিরানি প্রতিরোধ কীভাবে করা যায় এবং দাঁতের শিরশিরানির ব্যাপারে বিস্তারিত আমি আজকে বর্ণনা করব। তো দাঁতের শিরশিরানিটা হয় কিসের জন্য? অ্যাকচুয়ালি দাঁতের শিরশিরানি হওয়ার অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে যেগুলো আমাদের নিজেদের হাতে থাকে, তার মধ্যে হচ্ছে প্রথম কারণ হচ্ছে যে আমরা যে সমস্ত যেরকম কোকাকোলা, যে কোনো অ্যাসিডিক বা অ্যালকালাইন, যে প্রচণ্ড বেশি অ্যাসিডিক বা বেশি অ্যালকালাইন যে খাবারগুলো খাই, সেইগুলো খাবার ফলে আমাদের দাঁতের যে ওপরের লেয়ারটা থাকে, কেমিক্যালি সেই লেয়ারটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। যেমন আমি এখানে দেখাচ্ছি, ধরুন এইটা আমাদের দাঁতের ওপরের লেয়ার, এই দাঁতের ওপরের লেয়ারটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তো তখন কি হয়, ভেতরে যে লেয়ারটা থাকে, দাঁতের ওপরের লেয়ারটাকে এনামেল বলে, এর পরেই যে লেয়ারটা থাকে সেটাকে বলে ডেন্টিন বলে, আমাদের ডেন্টিস্ট্রি ভাষায় সেটাকে ডেন্টিন বলে। তো ওই ডেন্টিনটা যখন কেমিক্যালি উপরে এনামেলটা যখন নষ্ট হয়ে যাওয়ার পর ডেন্টিনটা বাইরে বেরিয়ে আসে, তখন ওর মধ্যে নার্ভ থাকে। তো নার্ভের জন্য, নার্ভটাই মেন সেন্সেশনের কারণ হয়। তো নার্ভ এন্ডিংগুলো যখন বাইরে বেরিয়ে আসে, তখন বিভিন্ন হিটে বা কোনো রকম ঠান্ডা জিনিসে তখন সেটা শিরশিরানি অনুভব হয়। সেকেন্ড হয় যারা গুটকা খায় বা গুড়াখু ঘষে, তাদেরও সেম প্রবলেম হয়। ওই দাঁতের ওপরের লেয়ারটা আস্তে আস্তে সরে যায়, তার জন্য ভেতরের লেয়ারটা বাইরে বেরিয়ে এসে তাদের দাঁতে শিরশিরানি অনুভব হয়। থার্ড আরেকটা হয়, যেরকম অনেকে থাকে কিছু খাবার খেতে গিয়ে, যেমন কোকাকোলার ঢাকনা খুলতে গিয়ে, বা দাঁতে করে অনেকে খোলার চেষ্টা করে, বা অনেকে সুপারি খেতে গিয়ে সেটা দাঁতের একটা টুকরো ভেঙে যায়, তো তখনও ভিতরটা বাইরে বেরিয়ে আসে। তার কারণে দাঁতে একটা ঝনঝনাট, যেটা হিন্দিতে বলে ঝনঝনাট, বা বাংলায় যেটাকে বলে শিরশিরানি, এই শিরশিরানিটা দাঁতের মধ্যে অনুভব হয়। আর একটা হয় ব্রাশ করার যে টেকনিক, সেটার উপরে। যেরকম অনেক মানুষ আছে যারা এরকম ব্রাশটাকে না এরকম 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 উপরে করে ঘষে ঘষে ব্রাশ করে, বাট এইটার জন্য আমাদের দাঁতের উপরের লেয়ারটা আস্তে আস্তে, এনামেল লেয়ারটা আস্তে আস্তে ক্ষয় হয়, ভিতরে ডেন্টিন লেয়ারটা বাইরে বেরিয়ে আসে। এইটা ব্রাশ করার টেকনিক নয়, ব্রাশিং টেকনিক আমি অন্যদিন একদিন বিস্তারিতভাবে বর্ণনা করব। সো আরও কিছু যেটা ফিজিওলজিক্যালি কিছু কিছু চেঞ্জেস দেখা যায়, ফিজিওলজিক্যালি বলতে পারি, বা যেটা শরীর মানে নিজের থেকে চেঞ্জেস বলতে পারি, বা এইগুলো করার কারণে যেরকম কিছু চেঞ্জেস হয়। যেমন ব্রাশিং এরকমভাবে করার জন্য কি হয়, দাঁতের এই জায়গাগুলোতে একটা নচ টাইপের তৈরি হয়। এই যে জায়গাগুলো আছে, এখানে এরকম গর্ত টাইপের জিনিস তৈরি হয়। তো এর কারণে এর মধ্যে এই এই নচগুলোর মধ্যে খাবার ফেসে যাওয়ার কারণেও দাঁতে ঝনঝনাট হয়। প্লাস এই যে নচগুলো হচ্ছে, এর ভেতর থেকে যখন ডেন্টিনটা বাইরে এক্সপোজ হচ্ছে, এর কারণেও দাঁতে ঝনঝনাট হয়। প্লাস আরও কারণ আছে, যেরকম ধরুন এই যে আমাদের মাড়ি অনেকের দেখবেন মাড়ি এরকম নর্মাল এরকম মাড়ি হয়, আবার অনেকের হয় মাড়িটা অনেকটা ধসে গেছে, মানে অনেকটা লুজ হয়ে আবার নিচের দিকে চলে গেছে। তো যাদের এই টাইপের সমস্যা আছে, এই টাইপের সমস্যাগুলোও তৈরি হওয়ারও অনেক কারণ আছে। যেরকম স্মোকিংয়ের জন্য হয়, যারা অ্যালকোহল মানে ড্রিঙ্ক করেন তাদের হয়, অনেকের ব্রাশিং করার জন্য হয়, অনেকে ভালো করে ওরাল হাইজিন মেনটেন করে না, ভালো করে ব্রাশ করে না দিনে দুবার করে, তারপরে খাবার দাঁতের মাঝে মাঝে ফেসে যায়। তাদের এই সমস্ত কারণের জন্য যখন ব্যাকটেরিয়া প্লাক যখন এর মধ্যে জমা হয়, তখন এই মাড়িটা এরকম পিছিয়ে যায়। তো যখন মাড়িটা পিছিয়ে যায়, তো দাঁতের যে রুট পোর্শনটা তখন কিন্তু এটা বেরিয়ে আসে। এবারে যে রুট পোর্শন আমাদের, যেমন এইটাকে বলে দাঁতের ক্রাউন, আর যেটা ভেতরে থাকে মানে যেটা শিকড়, সেটাকে বলে রুট। ঠিক আছে, তো রুটের ওপরেই এনামেল লেয়ারটা থাকে না, যার জন্য কি হয়, যদি রুটের একটু এরিয়ার বাইরে যখনই এক্সপোজ হয়ে যাচ্ছে, তখনই কি হচ্ছে, দাঁতটা তখন শিরশিরানি অনুভব হয় ওই রুটের মধ্যে জল টল লাগলে। তো আমাদের এই শিরশিরানি দূর করার অনেক উপায় আছে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে যে যদি এমনিতে ন্যাচারালি 14-15 দিন পর থেকে শিরশিরানি কম হতে থাকে, ঠিক আছে, ওটা ন্যাচারালি হয়। কিন্তু সেটা যদি না হয়, আমাদের অনেক উপায় আছে। যেমন কিছু টুথপেস্ট আছে, যেমন আমরা যেটা বাজারে খুবই প্রচলিত একটা টুথপেস্ট হচ্ছে সেন্সোডাইন ব্যবহার করতে পারেন। আর তাছাড়াও আরও অনেক টুথপেস্ট আছে, যেরকম SHY-NM বলে একটা টুথপেস্ট আছে, সিঙ্কোয়েল বলে একটা টুথপেস্ট আছে, আরও এরকম বাজারে অনেক হাইপার সেন্সিটিভিটির জন্য টুথপেস্ট আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। সেগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে,
আমাদের সমস্ত দাঁতের উপরে টুথপেস্টটা আঙুলে করে নিয়ে অল্প করে লাগিয়ে ছেড়ে দেবেন, 3-4 মিনিট ছেড়ে দিয়ে ব্রাশ করে নেবেন। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ব্রাশ করার টেকনিক। প্লাস আরও একটা সিঙ্কোয়েল এডি বলে একটা মাউথওয়াশ আছে, যেই মাউথওয়াশটা এই সেন্সিটিভিটি দূর করার জন্যই ব্যবহৃত, তো সেই মাউথওয়াশও ইউজ করতে পারেন। এছাড়াও কোক জাতীয় খাবার একটু কম কনজিউম করা, তারপরে গুটকা, গুড়াখু, তারপরে স্মোকিং, এগুলো একটু কম করা, তাহলে আমরা সেন্সিটিভিটিটাকে কন্ট্রোল করতে পারি। যদি সেটাও দিয়েও না সম্ভব হয়, তখন আপনার যে কাছাকাছি ডেন্টিস্ট আছে তাদের সাথে কনসাল্ট করে স্কেলিং করিয়ে নিন একবার, তাতে আপনাদের সমস্যা অনেকটা দূর হতে পারে। এইটার মেন সলিউশন। তো আশা করি দাঁতের শিরশিরানি সম্পর্কে যে সমস্ত প্রবলেমগুলো হয় সেগুলো আর ফেস করতে হবে না আপনাদেরকে, বা আমি আপনাদের যে ডাউট সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। এরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আর একটা অন্য ভিডিওতে।